শান্তি চুক্তিতে সই করার পরও ফের বিতর্কের ঝড়। ট্রাম্পের চাপে বাধ্য হয়ে সই করেছি, এমনটাই দাবি। শান্তি চুক্তি স্বাক্ষর করেও ট্রাম্পকে তোপ মোজতাবার এবং প্রশ্ন উঠছে শান্তি সমঝোতার ভবিষ্যৎ নিয়ে। বিস্তারিত জানবো, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক এবার অভিযোগ করলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, কি জানতে পারছো? বিষয়টা হচ্ছে যে বুধবার দিন তড়িঘড়ি করে আমেরিকা এবং ইরান তারা ডিজিটালি শান্তি চুক্তি করেছে এবং এই বিষয়টি নিয়ে জল্পনা চলছিল যে শান্তি চুক্তির ভবিষ্যৎ কি হবে। কারণ যেভাবে শান্তি চুক্তি করার কিছুক্ষণ আগেই ইরানের আপত্তি সত্ত্বেও লেবাননে হামলা চালায় ইসরায়েল, তাতে শান্তি চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন হচ্ছিল। শুক্রবার দিন সেই জল্পনা আরো উস্কে দিলেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তিনি সোজাসুজি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিশারা করেছেন। শুক্রবার শান্তি চুক্তি সম্বন্ধে তার প্রথম প্রতিক্রিয়া গোটা বিশ্বের সামনে আসে। সেখানে তিনি বলেন যে ইরান চুক্তি স্বাক্ষর করতে চায়নি প্রথমে, কিন্তু ইরান চুক্তি স্বাক্ষর করার জন্য মরিয়া ছিলেন ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করতে আমাদের উপর সব ধরনের চাপ তিনি সৃষ্টি করেছেন এবং শেষ পর্যন্ত বাধ্য হয়ে রাজি হই আমি। তবে তিনি এই বিষয়ে বিবৃতি দেওয়ার পরেই তিনি আরো বলেন যে প্রাথমিকভাবে আমেরিকার দেওয়া শর্ত অনুযায়ী চুক্তি স্বাক্ষর করতে আমরা কেউই চাইনি, কিন্তু পরে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরানের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কমিটির সদস্যদের সাথে এই বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা হয় এবং তারা দেশের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন। তারপরেই এই চুক্তিতে আমি সই করি। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিয়েছেন মোস্তফা। তিনি বলেন যে চুক্তির বিষয়ে দায়িত্বপ্রাপ্ত উভয় দেশের কর্মকর্তাদের আন্তরিক উদ্বেগ এবং সদিচ্ছা ছিলই। পাশাপাশি শান্তি চুক্তি স্বাক্ষর করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি মরিয়া ছিলেন এবং তিনি বিষয়টি বাস্তবায়নের লক্ষ্যে সব ধরনের প্রভাব এবং কৌশল কাজে লাগিয়েছিল। বিষয়টা হচ্ছে যে গত 19শে জুন সুইজারল্যান্ডে জেনেভাতে কিন্তু দুঃখিত গত বুধবার দিনকে G7 সম্মেলন চলার সময় প্যারিসে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠক করতে করতেই ডিজিটালি এই শান্তি সমঝোতায় সই করেন ডোনাল্ড ট্রাম্প এবং এরপরে এই বিষয়টি নিশ্চিত করেছিলেন ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র। তিনি বলেন যে মধ্যস্থতাকারী পাকিস্তান যে চুক্তির খসড়া পাঠিয়েছে তাতে দুই দেশের প্রেসিডেন্টই সম্মতি প্রকাশ করেছে। এর ফলে কিন্তু 3.5 মাস পর যে সংঘর্ষ চলছিল, 3.5 মাস পর সেই সংঘর্ষের অবসান হবে বলেই সবাই আশা প্রকাশ করেছিল। কিন্তু যেভাবে 14টা শর্তের উপর সই হয়েছে এবং সেই শর্তগুলো কোনো বিস্তারিত ব্যাখ্যা নেই, তারপরে শুক্রবার যে মোস্তফা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা যে ধরনের মন্তব্য করলেন, তাতে এই চুক্তির ভবিষ্যৎ নিয়ে কিন্তু প্রবল জল্পনা তৈরি হয়েছে। আদৌ এই শান্তি কতদিন বজায় থাকে সেই নিয়েই কিন্তু প্রশ্ন তুলছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ধন্যবাদ। অর্থাৎ ট্রাম্পের বিরুদ্ধে আঙুল তুললেন মোস্তফা এবং তারপরে নতুন করে আলোচনা শুরু হয়ে গেছে। তবে তিনি মন্তব্য করেছেন, তিনি দাবি করেছেন যে প্রবল আন্তর্জাতিক এবং কূটনৈতিক চাপের মুখে পড়ে শান্তি চুক্তিতে স্বাক্ষর করতে হয়েছে। এমনকি ট্রাম্প প্রশাসনের চাপও এই সিদ্ধান্তের অন্যতম কারণ বলে তিনি অভিযোগ করেছেন। তবে এই মন্তব্য সামনে আসতেই নতুন করে যেন প্রশ্ন উঠতে শুরু করেছে শান্তি সমঝোতার ভবিষ্যৎ নিয়ে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।